রসায়ন বললেই কি শুধু কোচিন সব ল্যাব রিয়াকশনের কথা মনে হয়? কিন্তু সত্যি বলতে ব্যাপারটা একদমই তেমন না। আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যা খাই, যা ব্যবহার করি, তার সব কিছুর পেছনেই কিন্তু রসায়ন লুকিয়ে আছে। বলা যায় এটা আমাদের চারপাশের জগতের এক গোপন ভাষা। আচ্ছা, চলুন তাহলে এই বিষয়টা একটু গভীরভাবে ঢোকা যাক। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে রসায়ন আমাদের প্রতিদিনের জীবনে, রান্নাঘরে, এমনকি আগুন আর শক্তির মতো একেবারে বেসিক জিনিসগুলোর সাথেও জড়িয়ে আছে। আর একদম শেষে আমরা এর পেছনের ইতিহাস আর কিছু জরুরি নিরাপত্তা সংকেত নিয়েও কথা বলবো। প্রথমেই আসা যাক সবচেয়ে কাছের উদাহরণে, আমাদের নিজেদের শরীরে। আমাদের শরীরটা কিন্তু একটা জটিল রাসায়নিক কারখানার মতো, যেখানে প্রতি মুহূর্তে হাজারো বিক্রিয়া ঘটে চলেছে। এমনকি আমরা যে বাতাসে শ্বাস নিই, সেটাও কিন্তু একটা বিশাল রাসায়নিক গল্পেরই অংশ। এই যেমন ধরুন, আমরা যে খাবার খাই সেটা হজম হওয়া থেকে শুরু করে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেয়া আর কার্বন ডাই অক্সাইড ছাড়া পর্যন্ত সবকিছুই তো আসলে রাসায়নিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াগুলো বুঝতে পারা মানে আমাদের চারপাশের বিশ্বকে একেবারে নতুন একটা আঙ্গিকে দেখতে শেখা। চলুন এবার এমন একটা জায়গায় যাওয়া যাক যেটা আমাদের সবার খুব পরিচিত। হ্যাঁ, রান্নাঘর। এখানেই আমরা দেখব কিভাবে একদম সাধারণ সব ঘটনার পেছনেও লুকিয়ে আছে অসাধারণ সব বিজ্ঞান। একটা খুব সাধারণ প্রশ্ন, তাই না? কাঁচা আম টক লাগে, কিন্তু সেই একই আম পেকে গেলে মিষ্টি হয়ে যায় কেন? এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি রাসায়নিক। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন, কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিডের মতো বিভিন্ন জৈব অ্যাসিড, আর এ কারণেই এর স্বাদ হয় টক। কিন্তু আম পাকার সময় ফলের ভেতরে থাকা কিছু এনজাইম এই অ্যাসিড আর জটিল শর্করাকে ভেঙে ফেলে, আর এই ভাঙনের ফলেই তৈরি হয় গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো মিষ্টি চিনি। মানে টক জিনিসটাই আক্ষরিক অর্থে মিষ্টিতে বদলে যাচ্ছে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। অ্যাসিডের স্বাদ সাধারণত টক হয় ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ল্যাবের যে কোনো রাসায়নিক ছেঁকে দেখা যাবে। ফলের অ্যাসিডগুলো প্রাকৃতিক আর খাওয়ার জন্য নিরাপদ, কিন্তু ল্যাবের রাসায়নিকগুলো মারাত্মক ক্ষতিকর হতে পারে। এবার একটা অন্য প্রসঙ্গে আসা যাক। পেটে অ্যাসিডিটির সমস্যা হলে আমরা যে অ্যান্টাসিড খাই সেটা কিভাবে কাজ করে। এখানেও কিন্তু রসায়নই আমাদের সাহায্য করে। আসল ব্যাপারটা হলো আমাদের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেই অ্যাসিডিটি হয়, আর অ্যান্টাসিড ট্যাবলেটে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মতো একটা ক্ষার। তো যখন আমরা এটা খাই তখন অ্যাসিড আর ক্ষারের মধ্যে একটা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন হয়। এর ফলে অ্যাসিডটা নিষ্ক্রিয় হয়ে লবণ আর পানিতে পরিণত হয়, আর তাতেই আমরা আরাম পাই। অ্যাসিডের বিপরীতে বা অ্যান্টি হিসেবে কাজ করে বলেই কিন্তু এর নাম অ্যান্টাসিড। এখন চলুন আগুন, শক্তি এবং অণুর এক মৌলিক রসায়ন নিয়ে কথা বলা যাক। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস কিংবা মোমবাতি যখন জ্বলে তখন আসলে ঠিক কি ঘটে? এই সবকিছুর মূলে আছে হাইড্রোকার্বন। নামটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে হাইড্রোকার্বন হল হাইড্রোজেন আর কার্বন পরমাণু দিয়ে তৈরি যৌগ। প্রাকৃতিক গ্যাস, কেরোসিন, মোম এই সবই কিন্তু হাইড্রোকার্বনের উদাহরণ। আর এই স্লাইডটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে শুধু একটা উপাদান মানে অক্সিজেন কি বিশাল একটা পার্থক্য তৈরি করতে পারে। যখন প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে তখন হাইড্রোকার্বন পুড়লে তাকে বলা হয় পূর্ণ দহন। এতে কার্বন ডাই অক্সাইড, পানি আর শক্তি তৈরি হয়। কিন্তু যখনই অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন হয় অসম্পূর্ণ দহন, আর তার ফলে তৈরি হয় ক্ষতিকর কার্বন মনোক্সাইড গ্যাস। চলুন এবার একটু ইতিহাসে ফিরে তাকানো যাক। দেখা যাক রসায়নের এই শক্তিশালী ধারণাগুলো আসলে কোথা থেকে এসেছে। এই টাইমলাইনটা কিন্তু একটা ধারণার অবিশ্বাস্য বিবর্তন তুলে ধরে। সেই প্রাচীন গ্রিসে দার্শনিক ডিমোক্রিটাস প্রথম অ্যাটমস বা অবিভাজ্য কণার ধারণা দিয়েছিলেন, যা ছিল পুরোটাই একটা দার্শনিক চিন্তা। এরপর মধ্যযুগে আরব বিজ্ঞানীরা আলকেমি চর্চার মাধ্যমে পরীক্ষামূলক বিজ্ঞানের ভিত্তি তৈরি করেন। আর আধুনিক যুগে এসে জানা গেল যে পরমাণু আসলে বিভাজ্য এবং এর ভেতরে আরও ক্ষুদ্র কণা রয়েছে, যা পুরো ধারণাটাকেই বদলে দেয়। এই সবকিছু আমাদের একটা খুবই বাস্তবসম্মত প্রয়োগের দিকে নিয়ে আসে। রসায়ন কিভাবে আমাদের নিরাপদে থাকতে সাহায্য করে। বিভিন্ন রাসায়নিক পদার্থের গায়ে যে সাংকেতিক চিহ্নগুলো থাকে সেগুলো আসলে বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করে দেয়। এই টেবিলটা আসলে নিরাপত্তার এক বিশ্বজনীন ভাষা শেখার মতো। যেমন বিস্ফোরক পদার্থের জন্য বোমার চিহ্ন, দাহ্য পদার্থের জন্য আগুনের শিখা বা তেজস্ক্রিয় পদার্থের জন্য বিশেষ ফ্যানের মতো চিহ্ন, এগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে পদার্থটি কতটা বিপজ্জনক এবং কী ধরনের সতর্কতা নেওয়া দরকার। যেমন টিএনটি হল বিস্ফোরক, অ্যালকোহল দাহ্য আর ইউরেনিয়াম তেজস্ক্রিয়। আর এই সাংকেতিক চিহ্নগুলোই আমাদের বলে দেয় কেন ল্যাবে কাজ করার সময় সেফটি গগলস, অ্যাপ্রন, গ্লাভস বা মাস্ক পরাটা এত জরুরি। এই প্রত্যেকটা সরঞ্জাম আমাদের চোখ,
ত্বক এবং শ্বাসতন্ত্রকে সম্ভাব্য ক্ষতি থেকে সুরক্ষিত রাখে। তো সবশেষে প্রশ্ন আসতেই পারে, এই সবকিছুর গুরুত্বটা কোথায়? গুরুত্বটা হলো রসায়নের এই কোড বা ভাষা বুঝতে পারা মানে একই সাথে নতুন কিছু তৈরি করার এবং নিরাপদে থাকার ক্ষমতা অর্জন করা। জ্ঞানই এখানে সবচেয়ে বড় শক্তি, যা আমাদের চারপাশের বিশ্বকে সঠিকভাবে ব্যবহার করতে এবং এর বিপদ থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করে।